যে দেশের গৃহমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি 15 দিন ধরে বাংলায় বসে আছেন এবং তিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী আমাদের দিদিকে তিনি একটা খোলা মঞ্চে কি বললেন, এই দিদি কান খোলকে শুনলো। এটা আমরা কখন শুনেছিলাম মনে আছে? 2021 সালে, তখন তার বড় ভাই নরেন্দ্র মোদী যখন এসে এসেছিলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন দিদি ও দিদি। সেই রকেট ছেলে চিটকিরি কিন্তু বাংলার মহিলারা ক্ষমা করেনি। তখন 200 পার করেছিল, তারা 100টা সিট না পেয়ে লেজ গুটিয়ে বাড়ি চলে গিয়েছে। আর আজকে ঠিক 5 বছর পরে অমিত শাহ, যার কাজ হচ্ছে দেশের সীমানাটাকে রক্ষা করা, দেশের ইন্টারনাল সিকিউরিটিকে দেখা, সে 1 বছর হতে চলল 22শে এপ্রিল ফার্স্ট অ্যানিভার্সারি, পয়লা অ্যানিভার্সারি পেহেলগাম অ্যাটাকের, যেখানে 26 জন মানুষ মারা গিয়েছে। কে গুলি করলো, কারা করলো, সেটা ধরা অমিত শাহের কাজ। সে সেই কাজ না করে সে একবারে তখন গুন্ডা বলে, ওয়ান্স আ গুন্ডা অলওয়েজ আ গুন্ডা। অমিত শাহ মানে একেবারে সে রক্তেই গুন্ডা। সে আগেও গুন্ডা, সে খুনি, সে প্রতারক, সে তাড়িপার। সে নিজের স্টেটে এন্টার করতে পারেনি সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই মানুষ, আমাদের এটাই দুর্ভাগ্য, আজকে ভারতবাসীদের দুর্ভাগ্য যে আজকে সিংহাসনে এরকম নেতারা দিল্লিতে বসে দেশ পরিচালনা করছে। আর তিনি আজকে এসে মমতা দিকে যেটা বলেছিলেন না, এটা ভগবানই তোমার মুখ দিয়ে বলিয়েছে, কারণ ভগবান বাংলার নারীদের বলাতে বোঝাতে চায় যে এরা আসল রূপটা কি। এতদূর তো ওরা অনেক মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদের, আমরা নারী শক্তি এই করব, আমরা বাংলার মহিলাদের এই করব, বাসের টিকিট ফ্রি করে দেব। অমিত শাহ, তোমার আমাদের বাসের টিকিট ফ্রি করার দরকার নেই। তুমি একটু সভ্য ভাষায় কথা বলো, মমতাদিকে সম্মান করো, বাংলার মামদের সম্মান করো, তাতেই আমরা খুশি। তোমাকে আর এখানে এসে এই ভাষায় যারা বলে, তারা আগামী দিনে যদি ক্ষমতায় আসে, তারা বাংলার মা বোনেদের কি করবে আপনারা বুঝতে পারছেন তো?